এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, উৎসবের আমেজেই বিষাদের সুর। বাঁশদ্রোণীতে জেসিবির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত পড়ুয়া। উৎসবের আমেজে শুরু হতে না হতেই বিষাদের সুর বাঁশদ্রোণীতে। সকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু হলো এক পড়ুয়ার। দীনেশনগরের 113 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর খবর জানাজানি হতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয়রা। এলাকার মানুষজন বলছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে কদিন ধরে রাস্তা সারাইয়ের কাজ চলছিল, আর সেই সময় রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি ধাক্কা মারে সেই ছাত্রটিকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। ঘাতক জেসিবি ভাঙচুর করলেন স্থানীয়রা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, উৎসবের আমেজে বিষাদের সুর। জেসিবির ধাক্কায় মৃত্যু পড়ুয়ার। বাঁশদ্রোণীতে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি। রীতিমতো সেই ঘাতক জেসিবিটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয়রা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তোতন মাখালের কাছ থেকে। তোতন, গোটা ঘটনা মূলত হয়েছেটা কি সেটা আরো একবার জানবো তোমার কাছ থেকে। দিশা, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, উৎসবের শুরুতেই সন্তান হারা হলেন এক মা। তার কারণ হলো, আজ সকালবেলায় কোচিং সেন্টারে যাচ্ছিলেন এক ছাত্র এবং সেই সময় তাকে একটি জেসিবি ধাক্কা মারে এবং ঘটনাস্থলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জেসিবি রাস্তা সারাইয়ের কাজ করছিল। কলকাতা পৌরসভার 113 নম্বর ওয়ার্ডে বাঁশদ্রোণীর দীনেশনগর এলাকায় জেসিবি বেশ কয়েকদিন ধরে কাজ করছিল। যে সমস্ত রাস্তা খারাপ হয়ে গেছিল সেই সমস্ত রাস্তা সারাইয়ের কাজ করছিল এবং সেই জেসিবি ধাক্কা মারে মূলত সেই ছাত্রকে, এবং ছাত্র ধাক্কা মারার পরে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যেতে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এবং সেই খবর এলাকায় ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘাতক জেসিবিতে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা এবং আটক করা হয় সেই জেসিবি চালককে। এছাড়াও তারা কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে, কারণ রাস্তায় জল জমে রয়েছে, সেই জমা জলের মধ্যেই পিচ করা হচ্ছে। সেই পিচ বেশি দিন টিকবে না এমনও অভিযোগ করছে। তাহলে সেই জলের মধ্যে কি দরকার ছিল সেই পিচ করা, রাস্তা সারাই করা? আজ সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গা বৃষ্টি হচ্ছে, যেমন টালিগঞ্জ, হরিদেবপুর, তেমন বাঁশদ্রোণীতেও বৃষ্টি হচ্ছিল। সে একাধিক অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয়রা তুলেছে। তিনি জানাচ্ছেন যে এই সমস্ত অভিযোগ যে কাউন্সিলর বিরুদ্ধে হচ্ছে, আগে কেন রাস্তা সারাই হয়নি? এই জলের মধ্যে পিচ করলে সেই রাস্তা ঠিক থাকবে না, সেই কারণে এক ছাত্রর জীবন চলে গেল। বেশ কয়েকদিন ধরে কাজ হচ্ছিল, যদিও কোনো সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়নি। মানুষ যাতায়াত করছে, যানবাহন চলাচল করছে, তার মধ্যেই জেসিবি দিয়ে রাস্তা খোঁড়া হচ্ছে এবং অন্যদিকে পিচ করে রোলার হচ্ছে। কোনো রকম সতর্কমূলক ব্যবস্থা নেয়নি কলকাতা পৌরসভা। এই সমস্ত অভিযোগ তুলছে স্থানীয়রা এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী এবং এখন এই মুহূর্তে উত্তেজিত জনতা গাড়িটিকে আবার ভাঙচুর করার চেষ্টা করছে, যদিও জনতাকে একেবারেই সামাল দিতে পারছে না পুলিশ। দিশা, একেবারে তোতন, তবে তুমি বলছো যে কাউন্সিলরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সেখানকার স্থানীয়রা। মূলত কাউন্সিলর কি বলছেন এই ঘটনাকে ঘিরে? দেখো, যে জানিয়েছে যে যখন উন্নয়ন হবে তখন উন্নয়নের কাজ চলে। যদিও বৃষ্টি যেহেতু হচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যেও তো কাজ করতে হয়। একটা উৎসব সামনে এসছে, সেই জন্য তাদের কাজ চালাতে হচ্ছে। একটা দুর্ঘটনা কেউ ইচ্ছা করে ঘটে না, দুর্ঘটনা ঘটে গেছে। একটি দুঃখজনক ব্যাপার, এক ছাত্রর প্রাণ গেছে। তিনি দুঃখ প্রকাশ করেছে, যদিও তার মন্তব্যে কোনো গুরুত্ব দিচ্ছে না স্থানীয়রা। যেহেতু এলাকার এক ছাত্র মারা গেছে, তার পরিবার সন্তান হয়েছে, কেউ ভাইকে হারিয়েছেন, এই সমস্ত বিষয় নিয়ে তারা এখন উত্তেজিত হয়ে পড়েছে। যদিও কাউন্সিলরকে এখন ছেড়ে তারা জেসিবি এবং সম্পূর্ণ প্রশাসনের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছে। একদিকে যেমন আজ সকালবেলা বেহালা এবং টালিগঞ্জে ভোট দখল কর্মসূচি হয়েছে অভয়ার বিচারের দাবি, তেমনি সেই বিচারের দাবি যখন চলছে, আর এক ছাত্রর প্রাণ গেল কলকাতা শহরে।
সেই সমস্ত এক হয়ে আজ একেবারে মর্মান্তিক দুর্ঘটনা যে ঘটলো, সেই দুর্ঘটনার ক্ষোভ নিয়ে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে মানুষ কোনোভাবেই পুলিশের কথা শুনছে না, তারা ক্ষোভে ফেটে পড়েছে, তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, পথ অবরোধ করছে, কিন্তু পুলিশ যতই আশ্বাস দিচ্ছে তারা রাস্তা থেকে সরছে না এবং তাদের দাবি অবিলম্বে সেই ঘাতক জেসিবির চালক যাকে আটক করা হয়েছে তার শাস্তি চাই এবং এরকম ধরনের যাতে না ঘটনা ঘটে তার আশ্বাস দিতে হবে এবং সম্পূর্ণ পরিকাঠামো রেখে রাস্তা সারাইয়ের কাজ করতে হবে। দিশা, একেবারে ধন্যবাদ তোতন। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি, উৎসবের আমেজে বিষাদের সুর, জেসিবির ধাক্কায় মৃত্যু পড়ুয়ার। উৎসবের আমেজ শুরু হতে না হতেই বিষাদের সুর বাঁশদ্রোণীতে। সকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু হলো এক পড়ুয়ার। দীনেশনগরের 113 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেই ছাত্রের মৃত্যুর খবর জানাজানি হতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। এলাকার মানুষজন জানাচ্ছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে কদিন ধরে রাস্তা সারাইয়ের কাজ চলছিল, আর সেই রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবিটি ধাক্কা মেরে দেয় সেই ছাত্রকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। ঘাতক জেসিবি ভাঙচুর করেন স্থানীয়রা। তার পাশাপাশি স্থানীয় কাউন্সিলরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষুব্ধ জনতা।